সোনার মানিকেরা, ও জানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, ঠান্ডা মাথায় শুনে রেখে দেন, এটা হলো নিসফু শাবান। যে চাঁদের দোয়া, যে চাঁদের ইবাদত, যে চাঁদের কোরআন তেলাওয়াত আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এজন্য মহান আল্লাহ পাক, আল্লাহ পাকের নবী সাহাবারা দেখতে পাওয়া যায়। আল্লাহ পাকের নবী সাহাবারা এ শাবানের চাঁদ মাথার উপরে হাজির যখন হয়, এই মাসটা যখন পড়ে যায়, আল্লাহ নবী সাহাবারা কোরআনের দিকে তারা মাথাটা নিচু করে দেয়, ঘাড়টা ঝুঁকিয়ে দেয়। এত কোরআন তেলাওয়াত করে, এত কোরআন তেলাওয়াত করে, যে কোরআন তেলাওয়াত করে তাদের জীবনটা আসহাবান নুজুম, এক একজন সাহাবা আকাশের নক্ষত্র স্বরূপ হয়ে যায়। ও সোনার মানিকেরা, ও জানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, আমার আপনার নবী, আমার আপনার হাবিব, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান খাদিজার ঘর থেকে নবী বার হয়ে গেছে। দীর্ঘক্ষণ নবী ঘরে ফিরে না। নবীর ছোট কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ছোট মেয়ে ফাতেমা মায়ের কাছে চলে আসলো। আয় আমার আম্মা জান, আয় আমার আম্মা জান, আমাদের আব্বা জান এখনো কেন ঘরে ফিরে না, এখনো কেন বাড়ি আসে না? মা খাদিজা বলেছিল, বেটি ফাতেমা, তোমার আব্বা ইসলামের দাওয়াত দিতে গিয়েছে, তোমার আব্বা কলেমা প্রচার করতে গিয়েছে, কিন্তু দেখতে পাওয়া যায় বেশি বেশি মেয়েরা আব্বা বাজারে গেছে, মার্কেটে গেছে, আব্বা জান কোথাও বেড়াতে গিয়েছে, মায়ের কাছে যে বেশি বেশি আকুতি মিকুতি করে। আয় আমার আম্মারে, আজ আমার আব্বা কোথায়? একবার মা আপনি বলে দেন, আমার আব্বা কেন এখনো ঘরে ফিরে না? খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম করে ছোট্ট মানুষ মা খাদিজার কাছে যে বলে, আম্মা, আমার আব্বা জান এখনো কেন ঘরে ফিরে না? হঠাৎ ফাতেমা দূর থেকে লক্ষ্য করে দেখে একটা মানুষ গুটি 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 পায়ে খুব আস্তে আস্তে টলমল টলমল অবস্থাতে দূর থেকে হেঁটে হেঁটে আসে। হযরত ফাতেমা জি বলে, মা, ও মা খাদিজা, আমার আম্মির দূর থেকে একটা মানুষকে দেখতে পাওয়া যায়, ওই মানুষটাকে একবার বলুন। আম্মা, আপনি একটু লক্ষ্য করে দেখুন। মা খাদিজা, মা খাদিজা দূরে লক্ষ্য করে দেখে, আর উনি হলেন অন্য কেউ নয়, উনি হলেন ফাতেমার আব্বা জান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার নবী আমার টলতে টলতে আস্তে আস্তে মা খাদিজার হুজরা মোবারকের দিকে হাজির হয়ে যাচ্ছে। হযরত খাদিজা ডেকে বলে, মেয়েকে, ও ফাতেমা, আমার মন বলে তোমার আব্বা জান রাসূলুল্লাহ ওই রাস্তা দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসে। ও ফাতেমা, তোমার আব্বার গাটা কেন লাল? তোমার আব্বার পোশাকটা কেন লাল হয়ে গেছে? তোমার আব্বার পোশাকটা কেন জবা ফুলের মতো টকটক করে? খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্ব নবীর ছোট কন্যা ফাতেমা
ফাতেমা টুক 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 করে গিয়ে গিয়ে দেখে ওনার আব্বা জান রাসূলুল্লাহকে কলেমার প্রচার করতে গিয়েছিল। বেদিনেরা মুশরিকেরা নবীকে মেরে সমস্ত শরীরটা লালকে লাল করে দিয়েছে। হুজুরের গা দিয়ে খুন মোবারক গুলো জমিনে যেন গড়িয়ে গড়িয়ে যায়। হযরত মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আর সইতে পারে না, আর সহ্য করতে পারে না। আয় আল্লাহ গো, আমার নবীকে দ্বারা বিনা কারণে মেরেছে, আমার নবীকে আমার আল্লাহ ঘোষণা করেছে ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীর অন্তরটা আমার আল্লাহ দয়া মায়া দিয়ে ভরপুর করে রেখে দিয়েছে। সেই নবীকে মেরে গোটা শরীরটা রক্তে লাল করে ফেলেছে। আমি খাদিজার সইতে পারি না। আল্লাহ গো, কোথায় আছে আবু লাহাব, কোথায় আছে আবু লাহাব, কোথায় আছে উদবা উতাইবা সাইবা, কোথায় আছে আবু সুফিয়ান? সবাই আমি খাদিজা, আমার টাকায় ওরা ব্যবসা বাণিজ্য করে, আর আমার স্বামীকে বিনা কারণে মেরেছে। আমি খাদিজা সইতে পারি না। খোদার গজব ওদের উপরে নাজিল হবে। দয়ার নবী বলে খাদিজা রে, ও খাদিজা, তুমি ওদের প্রতি বদদুয়া করো না, ওদের প্রতি বদদুয়া করো না খাদিজা। তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হতে হয়ে যাবে। খাদিজা, আমি নবী ওদেরকে ক্ষমা করে দিলাম, আমি নবী ওদেরকে মাফ করে দিলাম, কারণ ওরা চেনে না, ওরা জানে না বলে আমাকে মেরেছে। কি নবী? আমাদের যদি দুটো কথা কেউ বলেছে, বলে কাঠিয়াটে যাস কোন, আমার এরিয়ায় গেলে তারপর তো দেখে নেব। হযরত ফাতেমা কাঁদতে 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 তিনি কাঁদতে কাঁদতে বলছে, আল্লাহ, আমার আব্বা জানকে যারা মেরেছে আল্লাহ তুমি তাদের ধ্বংস করে দাও। নবী কাঁদতে কাঁদতে বললেন, ফাতেমা, বদদুয়া করো না, আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বদদুয়া করো না, ওরা চেনে না তাই মেরেছে। ফাতেমা, আমার গায়ের এই বিন্দু বিন্দু দাগ যে মেরেছে, রক্ত বার হয়েছে, চামড়া ছিঁড়ে গেছে, একদিন ঠিক হবে, কিন্তু তার দাগ লুকাবে না। এই দাগ দেখিয়ে কিয়ামতের দিন আমি নবী আমার গুনাহগার উম্মতদের সুপারিশ করব। একবার জোরে বলি, একবার মহব্বতে হলো না? নবীজি ক্ষমা করেছে, আর আমরা যে আমরা ক্ষমার চোখে মানুষকে দেখতে পারি না। আল্লাহ বলছে, যে বান্দা কেউ যদি কাউকে ক্ষমা করে দেয়, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেই। একবার জোরে বলে, আমরা মানুষ মাটি দেই না, দেই না? বলি না, মিনাহা খলাকনাকুম, এই মাটি থেকে তোমাকে কি হয়েছে? তৈরি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে। আফিয়া নুইদুকুম আমিনাহা নুখরিজুকুম তারাতান উখরা। এর ব্যাখ্যা কিন্তু বিশ্লেষণ আছে। মনে করুন হাফেজ সাহেবের সাথে আমার গন্ডগোল হয়েছে, আমি রাস্তাতে যেতে যেতে এই তো আমাদের ফতুল্লাপুর পূর্ব পাড়ায় এই কাল রাত্রে তার জানাজা হলো। 18 বছর বয়স, স্কুল বাড়ি রঘুনাথপুরের ওখানে গেল, পাথরের গাড়িতে সে পাথর পড়ে বাচ্চাটা মারা গেল, ইন্তেকাল করেছে। ও কি জানতো যে ওর মরণ হবে? কিন্তু আল্লাহ পাকের খাতায় লেখা আছে ওর মরণ হবে। বলার উদ্দেশ্য হলো এরকম ঝক্কি ঝামেলা কারোর সাথে হয়েছে, আল্লাহ বলছে বান্দা যদি ক্ষমা না করে, আমি আল্লাহ তাকে ক্ষমা করতে পারি না। সে তো মরে গেছে, আর ক্ষমা করবে কি করে? আল্লাহ বলছে 3 মুঠো মাটি দেওয়ার কারণে আমি আল্লাহ উহাইকে ক্ষমা করে দিলাম। মহব্বতে হলো।
ও সোনার মানিকেরা, ও জনেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, না 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 না, রাসূলের আদর্শ তো হতে হবে। মহান আল্লাহ কোরআন শরীফে বলেছে, ওয়ালাউ কুনতা ফাওজান গালিদান কল লান ফাদ্দু মিন হাওলিক। এ মুহাম্মদ, আমি আল্লাহ তোমার অন্তরটা শক্ত করি না। তোমার অন্তরটা যদি কঠোর বানাতাম, তোমার অন্তরে যদি কোনো দয়া মায়া আমি আল্লাহ না দিতাম, মানুষেরা দলে 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 তোমার কাছে যেত। তারা ঈমানের কলেমা না পড়ে তোমার চেহারা দেখে মুখ ফিরিয়ে চলে যেত। কিন্তু আমি আল্লাহ লান ফাদ্দু মিন হাওলিক ওয়ালাউ কুনতা ফাওজান গালিদান কল্লান ফাদ্দু মিন হাওলিক। হে মুহাম্মদ, তোমার অন্তরটা আমি আল্লাহ দয়া মায়া দিয়ে ভরপুর করেছি। এজন্য মানুষেরা তোমার শুধু দেখে, তোমার আদর্শ দেখে, তোমার মুখের দুটো ভাষা শোনে, তারা দেখে ঈমানের কলেমা পড়ে সব মুসলমান হয়ে যায়। মহব্বতে হলো। ও সোনার মানিকেরা, ইসলামের দ্বিতীয় যুদ্ধ, যে যুদ্ধটার নাম হলো উহুদের যুদ্ধ। না 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 না, আল্লাহর নবী উহুদের ময়দানে এত কান্না নবী কেঁদেছিল। আল্লাহর নবী অন্য কোন যুদ্ধে হুজুর এত কান্না কাঁদেন না, কারণ আল্লাহর নবীর নিজের চাচা হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর চাচা যান, উহুদের ময়দানে হুজুরকে শহীদ করে দেওয়া হয়েছিল। হুজুরের আঙুল কেটেছিল, হুজুরের চোখগুলো উপড়ে নিয়েছিল, হুজুরের নাক কেটেছিল, হুজুরের জিহ্বা কান কেটে দিয়েছিল, হুজুরের গুপ্ত অঙ্গটাও কেটে টুকরো টুকরো করে দিয়েছিল। হযরতে আমিরে হামজা সিনা মোবারকটা ফেড়ে, সিনা মোবারকটা ফেড়ে কলিজাটা পার করে চিবিয়েছিল। আল্লাহর নবী হযরতে আমিরে হামজা হুজুরের দেহ মোবারক খানা দেখে আল্লাহর নবী এত কান্না কেঁদেছিল, এত চোখের পানি ফেলেছিল, এত রোখাজানি করেছিল, গোটা উহুদের ময়দানটা যেন নিস্তব্ধ হয়ে যায়। হুজুরের কান্নায় যেন কেঁদে সব পাগল হয়ে যায়। দেখতে পাওয়া গেল ইসলাম এমন একটা জিনিস, আল্লাহর নবী আমিরে হামজার দৃশ্য দেখে কলিজা আর সইতে পারে না, চোখের পানি ঝরঝর করে জমিনে গড়িয়ে যায়। কিন্তু আমিরে হামজা কি দাফন কাফন হয়ে যাবার বহু পরে জানার নেতৃত্বে হয়েছিল। ওই ব্যক্তিটার নাম হলো হিন্দা। পরে অনেক পরে হিন্দা ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিল, নবীর দরবারে হাজির হয়েছিল। আল্লাহর নবী তো বলতে পারত, হিন্দা তুমি আমার সামনে আসবে না, আমার আল্লাহ তোমায় ক্ষমা করবে না, কারণ তুমি আমার চাচা আমিরে হামজার বড় কষ্ট দিয়েছো। তানার চোখ কান নাক গুপ্ত অঙ্গ কলিজা নিয়ে হিন্দা তুমি গলার হার বানিয়েছিলে। না 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 না, আল্লাহর নবী হিন্দাকেও ক্ষমা করে দিয়েছিল। তবে নবী বলেছিল, ও হিন্দা ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছ, তুমি বেশি আমার সামনে আসবে না। তুমি যখন আমার সামনে আসবে আমার চাচার কথা মনে পড়ে যাবে, আমি আর সইতে পারবো না। ও সোনার মানিকেরা, এইটা হলো ও সোনার মানিকেরা, আল্লাহর নবী যদি ক্ষমা করতে পারে আমরা কেন ক্ষমা করতে পারি না? আল্লাহর নবী যদি ক্ষমা করে দিতে পারে আমরা উম্মতি মুহাম্মাদি কেন ক্ষমা করতে পারি না? না 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 না, ও সোনার মানিকেরা, নিসবুস সাবানে বেশি বেশি নামাজ পড়তে হবে, বেশি বেশি দান খয়রাত করতে
করতে হবে, বেশি বেশি আল্লাহর ইবাদত করতে হবে। এই শাবানের 13, 14, 15 যে ব্যক্তি রোজা রাখলো, সারা বছর রোজা রাখার একটি সওয়াব পেয়ে গেল। আমার আল্লাহ তার বিগত জীবনের গুনাহ ক্ষমা করে দিল। না মুসলমান, ঠান্ডা মাথায় শুনে রেখে দেন, মহান আল্লাহ কোরআনে জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, আল্লাহর নবীর ছোট কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ফাতেমার সাথে যার বিয়ে হয়েছিল, শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। ও সোনার মানিকেরা, আজ আমাদের বাড়িতে পর্যাপ্ত পরিমাণ খাদ্য রয়েছে, পর্যাপ্ত পরিমাণ রুজির ব্যবস্থা রয়েছে, তবুও রমজান শরীফের মাসে আমাদের দেহটা হৃষ্টপুষ্ট, আমরা অজুহাত দেখাই, শরীরে আমাদের বিরাট গ্যাস, মাথা আমাদের যন্ত্রণা হয়, বুকে আমার কনকন করে, এজন্য আমরা রোজা রাখতে পারি না। নবীর ছোট কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর মেয়ে ফাতেমা, উনির দিনের বেলা হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের বাড়িতে উনি যখন থাকতেন, স্বামীর ঘরে থাকতেন, উনি দেখতে পেতেন দুপুরের আহার নাই, রাতের বেলা আহার জোগাড় হয়েছে, রাতে আহার নাই, দুপুরেও আহার নাই। এই চিন্তাধারা নিয়ে হযরত ফাতেমা নিয়ত করে নিল, আগামী কাল থেকে আমি রোজা রাখবো, দিনের বেলা আমার একটি সওয়াব হবে এবং রাতের বেলা আমি আমি রাতের বেলায় সেহরি খাবো, ইফতার করব, সন্ধ্যার পরে আমার নফল ইবাদতটা বেশি বেশি হবে। ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমার নিয়ত করে নিয়ে দিনের বেলা উনি আর কিছু খান না, নফল রোজায় সারাটা দিন কাটিয়ে দেয়। রাত যখন নেমে আসে, হয়তো একটা খরমা অথবা একটা গ্লাস পানি তিনি পান করে রাতের বেলা তিনি ইফতার করে, শেষ রাত্রে একটি খরমা খেয়ে আবারও তিনি সেহরি খেয়ে নেয়। এভাবে রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, দিনের পর দিন অতিক্রম হতে গেল। দেখতে পাওয়া গেল হযরতে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় ছেলে ইমাম হাসান আম্মা জানের কাছে বায়না ধরেছে, আয় আমার আম্মা রে, আম্মা আপনি দিনের বেলা কেন না খেয়ে থাকেন? আমি ইমাম হাসান, আপনি কেন আমাকে খাওয়ানো? আমি হুসাইন, আপনি কেন আমাকে খাওয়ানো? আম্মা জান একবার আপনি বলুন। ফাতেমা বলে, না বাবা হাসান, আমাদের ঘরে কোনো খোরাক নাই, আমাদের ঘরে কোনো খাদ্য নাই। এই কথা কিন্তু বলে না, বরঞ্চ বলে বাবা একটু আল্লাহর ইবাদতে থাকে, একটু ইবাদত মশগুলের ভিতরে থাকে। ও সোনার মানিকেরা, খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান ধরেছে, আম্মি রে, আয় আমার আম্মা জান, আমি হাসান আগামী কাল থেকে রোজা রাখবো, আম্মি আপনি আমাকে ডাকবেন, আমি সেহরি খেয়ে নেব, সেহরি খেয়ে আগামী কাল আমি রোজার নিয়ত করতে চাই। ও সোনার মানিকেরা, ও বাজিতপুরের বাইরা বাপজিরা, ও
অন্যদিকে সাইয়েদনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার কিছুক্ষণ পরে মায়ের কাছে চলে আসলো। আম্মা জান, বড় ভাইজান কি বলছিল? বলে তোমার বড় ভাইজান আগামী কাল থেকে রোজার নিয়ত করে নিয়েছে। ইমাম হুসাইন এসে বলে মা, আমার বড় ভাই যদি রোজা থাকতে পারে আমি কেন ইমাম হুসাইন কেন পারবো না? আমার আম্মি রে, আগামী কাল রাতের বেলা, রাতের শেষ অংশে তুমি আমাদের দুই ভাইকে ডাকবে। আমরা দুনো ভাই তোমার সাথে দিনের বেলা রোজা রাখতে চাই। কি নিয়ত করেছে বাবা? যেমন মা তেমন সন্তান, তেমন সাজ, যেটাই বলে। আজকে আমাদের মারা সব কম বেশি দিনে মানে গ্যাস হয়, ওই জন্য থাকতে পারে না। সন্তানেরা যেই 30-40 বয়স হচ্ছে বলছে হুজুর আমার সোনার মানিক না, আমার আর ডাকে না, আসে না, আমি সাইডে যেতে চাই না। যে খাতুনে জান্নাত ফাতেমা আদর্শ শেখালে, বললেন না একবারও বাবা তোমার আব্বাজান তেমন কিছু ঘরে আনতে পারিনি, এজন্য ঘরে নেই, না খেয়ে থাকবো, থেকে রোজা রাখি। বললেন না, বললেন দিনের বেলা যদি আমি নফল রোজার নিয়ত করেলে আমার রোজাটাও রাখা হবে, আল্লাহ সওয়াবটাও দেবে। একবার জোরে বলে মহব্বতে হলো না? দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা একটু মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা মদিনার ধোলা বালে সুরমা বানাবো, মদিনার ধোলা বালে সুরমা বানাবো, সেই সুরমা চোখে দিয়ে রসুল দেখিব, সেই সুরমা চোখে দিয়ে রসুল দেখিব। মদিনার ধোলা বালে সুরমা বানাবো, সেই সুরমা চোখে দিয়ে রসুল দেখিব, সেই সুরমা চোখে দিয়ে রসুল দেখিব। আরাফানা লাকা যিকরা কোরআনে বলছে আল্লাহ পাক, আরাফানা লাকা যিকরা কোরআনে বলছে আল্লাহ পাক। নবীজির সূরজ মাকাম সবাই দেখো গো, মদিনার ধোলা বালে সুরমা বানাবো, সেই সুরমা চোখে দিয়ে রসুল দেখিব। যে পেয়েছে নবীর দিদার দোজখ হারাম হয়েছে তার। একবার জোরে বল, একবার মহব্বতে হলো না? নবীজি বলছে মান জাবি কবরাইনে কানা রাইনে ওয়াজাবাত লাহু সাফাতাই, যে আমার রওজা মোবারকে আসলো এবং যে সালাম জানালো, কানা রাইনে ওয়াজাবাত লাহু সাফাতাই, কিয়ামতের দিন ওই ব্যক্তি সুপারিশ আমার জন্য অজীব হয়ে গেল। একবার জোরে বলে। তাই কবি বলছে আমি না, যে পেয়েছে নবীর দিদার দোজখ হারাম হয়েছে তার। আশায় আশায় দিন কাটিল কবে যাব মদিনা, আশায় আশায় দিন ফুরালো কবে যাব মদিনা। মদিনার ধোলা বালে সুরমা বানাবো, সেই সুরমা চোখে দিয়ে রসুল দেখিব, সেই সুরমা চোখে দিয়ে রসুল দেখিব।
আশিকেরা সব মদিনায় গেল, নূর নবীজির দিদার পেল। একবার জোরে বলে, একবার মহব্বতে হলো না। আশিকেরা সব মদিনায় গেল, নূর নবীজির দিদার পেল। আশায় আশায় দিন ফুরালো, কবে যাব মদিনা। আশায় আশায় দিন কাটিল, কবে যাব মদিনা। মদিনার ধুলা বলে সুরমা বানাবো, সেই সুরমা চোখে দিয়ে রসুল দেখিব, সেই সুরমা চোখে দিয়ে রসুল দেখিব। আল্লাহুম্মা সাল্লি আলা प्यारा हाजिरीन मजलिस, हजरात इमाम हसन हुसैन छोट्ट दुनो भाई जे बोलছে মা আগামী কাল থেকে বড় ভাইজান যে পথে গেছে আমি হুসাইনও সেই পথে যেতে চাই। আজকে যদি আমরা আজকে শুক্রবার গেছে, কি বার গেছে? আমরা বাপ, আমরা কি, আমরা যারা পিতা জুম্মার নামাজ পড়তে যাচ্ছি, শুধু নিজেরা নামাজ পড়লাম, নিজে কি করে বাঁচবো? আল্লাহর নবী তো বলেছে নিজে বাঁচো, আহা পরিবারকে বাঁচাও। আর যদি আমার বলতাম সোনার মানিকটাকে 8 বছর 12 বছর 14 বছর 16 বছরের কচিটাকে, বাবা আমি শুক্রবারে নামাজ পড়তে যাচ্ছি, আমার সাথে তুমি চলো, একদিন 2 দিন 5 দিন 7 দিনের দিন ওই ছেলে কিন্তু বাপের সাথে সব নামাজ ঘরে যাবে, ঠিক না? আমি বাপ যদি নিজে সারা দিন না পড়ি, সন্তান যাবে? সন্তান যাবে যে? এজন্য আদর্শই আদর্শিত হবে, নিজেকে নামাজ পড়তে হবে এবং আহলে বরকতের নামাজ পড়া আদেই দিতে হবে। আমার ভাই ও বাপজিরা, মা ও বোনেরা, এই কিছুদিন পরে এই মাসটা হলো মাঘ মাস, ফাল্গুন চৈত বৈশাখ। এই বৈশাখ মাসে পানি কম হয় না বেশি? ভাদ্র মাসে চৈত বৈশাখ বলেন আর ভাদ্র আশ্বিন বলেন, যখন অত্যাধিক বৃষ্টি হয় নর্দমা সব কি হয়? বুড়ে যায় না, যায় না? নিশ্চিত বুড়ে যায়। নর্দমাগুলো যখন বুড়ে যায় দেখবেন বর্ষার সময় ওই ড্রেনে কিছু কই মাছ, চ্যাং মাছ, অন্যান্য মাছ এরকম লাফালাফি করে না? যারা মাছ ধরতে পারে, কি মাছ ধরতে যারা ভালোবাসে, যদি নর্দমায় কিংবা ড্রেনে মাছ দেখে ওরা ঠিক থাকবে? বলবে আগে কাঠিয়াট যাই। এখন কাঠিয়াটে গেছে যে একটা দৌড় কিনে এনেছে, বসান ওতে মাছ ঢোকে না, দৌড় নর্দমা ড্রেনে বসিয়ে দিয়েছে, দিয়ে দৌড়ের পাছাটা ঢিল করে ঘরের মধ্যে শুয়ে বলছে যা মাছ পড়বে নিজেরা তো খাবো, ভোরবেলা উঠে কাঠিয়াটের কাঁটায় নিয়ে যাব। যদি দড়ির পাছা ঢিল করে দৌড় বসিয়ে আসে, সকালবেলা উঠে দৌড় তুললে কি 1 কুইন্টাল মাছ পাওয়া যাবে? কেন যাবে না? কিছু বলে না কেন? পাছা ফাঁকা, সারা রাত বড় সেজো মেজো ন যা গেছে সব দিস ইজ ফর নট ফর ইউজ, এধারতে গেছে ওধারতে বেরিয়েছে, সকালবেলা দৌড় তুলে দেখা যাবে না, এই যা কিছু নেই তো। শুধু আমি নামাজ পড়বো, আমার গিন্নি নামাজ পড়বে না, আমি নামাজ পড়বো, আমার ছেলে নামাজ পড়বে না, আমি নামাজ পড়বো, আমার মেয়ে নামাজ পড়বে না, ছাড় হবে তো? আকিমুস সালাত, বান্দা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো। আজকে সেই নামাজ থেকে যদি অনিয়া হয়, আমাদের বাঁচার উপায় একমাত্র আছে, তিনি হলেন আল্লাহ। আর আল্লাহর বান্দা যখন জমিনে সিজদা দেবে, আল্লাহ তখন কি হবে?
খুশি হয়ে যাবে। আমার সোনার চান ভাইরা, এজন্য দৌড়ের পাশা দৌড় যদি সকালে তুলে বলেন এই যা, আমি নিজে আল্লাহ আল্লাহ করলে হবে না। আহলে বরকত আমার কচিটা নামাজ পড়ছে কিনা, আমার সোনার মানিক নামাজ পড়ছে কিনা, আমার বিবি নামাজের ভিতরে আছে কিনা, সমস্ত দিক XY যেটা আমার দেখভাল করার দায়িত্ব আমার। আমি একা খেটে যদি 5 জন আর খেতে দিতে পারি, অবশ্যই আমার কথা আমি তাদের বলবো, তারা হয় মানুক, মানলে তাদের ভালো হবে, অ্যাবাউট করলে আল্লাহর কাছে সাজা পাবে। আমার দায়িত্ব সেটা আমার পালন করে যেতে হবে। ও সোনার মানিকেরা, আব্বাজান ভাইরা, মায়েরা, বোনেরা, ঠান্ডা মাথায় শুনে রেখে দেন। হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনো ভাই আম্মাজান ফাতেমাকে ধরে বললেন, আয় আমার আম্মা রে, আগামী কাল দিনের বেলা আপনি যেমন খান না, আপনি নফল ইবাদতে থাকেন, আপনি নফল নামাজের ভিতরে পাড়ি দেন। আমি ইমাম হাসান, আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা দু ভাই আগামী কাল আমরা রোজা রাখবো। আমরা দুনো ভাই আগামী কাল রোজার নিয়ত করলাম। খাতুনে জান্নাত হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত যত গভীর হয়ে গেল, তাহাজ্জুদের সময় নেমে আসলো। সারা পৃথিবীর জমিনে তিনটে জায়গায় তাহাজ্জুদের আযান হয়। এক নাম্বার হলো কাবা শরীফ, দ্বিতীয় নম্বরে হলো নববী শরীফ মদিনা শরীফ, তিন নাম্বার হলো জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস। এই তিনটে স্তরে তাহাজ্জুদের আযান হয়। ও সোনার মানিকেরা, তাহাজ্জুদের নামাজের রক্ত শেষ হবার একটু আগে সেহরির রক্ত চলে আসে। ওই সেহরি সময় হযরত ইমাম হাসান, ইমাম হুসাইনের মাতার দরে খাতুনে জান্নাত ফাতেমা চলে গেল। বাবা হাসান, বাবা হুসাইন দুনো ভাই, দুই ভাই চলে এসো, আমরা তোমার আম্মা জান, এখনই তোমরা যদি রোজা রাখো, রোজা নিয়ে যদি করে থাকো, এসো বাবা সেহরি খেয়ে নাও। দেখতে পাওয়া যায় আমাদের কোচিরা 27 রোজা রাখবে, আমাদের কোচিরা প্রথম রোজা রাখবে। আমাদের যারা অভিভাবক হয়েছে, সোনার মানিকদের জন্য ভালো সেহরির ব্যবস্থা করে, ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়। আর ইমাম হাসান, ইমাম হুসাইনকে খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলল, বাবা হাসান এসো, বাবা এসো, তোমাদের সেহরি আমি তোমার আম্মা জান করিয়ে দে। ও সোনার মানিকেরা, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাইকে ডেকেছিল। না না, ওনাদের আব্বা জান যার নাম হলো শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার কাছে এসে বলেছিল, লিমাদা তাবকিয়া ফাতেমা, ও নবীর কন্যা ফাতেমা, আমি আলিশান নামাজ হয়ে গেছে, ঘরেতে কি কোনো খাদ্য রয়েছে, ঘরেতে কি কোনো খোরাক রয়েছে, ঘরের ভিতরে কি কোনো আহার রয়েছে? খাতুনে জান্নাত ফাতেমা বলেছিল, লিমাদা তাবকিয়া আলী, আয় আল্লাহর নবী সাহাবা আলী, আয় আমার স্বামী আলী, শুনে রেখে দাও, আমাদের ঘরের ভিতরে কেবল মাত্র দুটো খরমা রয়েছে, অন্য আর কিছু নাই। হযরত আলী বলে, ফাতেমা
প্রচন্ড ভুকা লেগেছে, ভুকার যন্ত্রণার সইতে পারি না, একটুখানি কিছু দাও না, একটু ভুকার যন্ত্রণাটা নিবারণ করে কিছু খাদ্যকে কলিজাটা ঠান্ডা করে নে। হযরত ফাতেমা চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে বলেছিল, আয় আমার প্রাণের স্বামী, আপনি আমাকে ক্ষমা করুন, আপনি আমাকে মাফ করে দেন। আমাদের ঘরের ভিতরে দুটো খরমা ছাড়া অন্য দয়ার কিছু নাই, এই খরমাটা আপনি খাবেন না, বরঞ্চ আপনি এক গ্লাস পানি খান। আমি ফাতেমা আজ রাতের বেলা এক গ্লাস পানি আমি খেয়ে আমার কলিজাটা ঠান্ডা করে নেব, আমার কলিজাটা আমি শীতল করে নেব, আমার কলিজাটা আমি ঠান্ডা করে নেব। আয় আমার স্বামী রে, আপনি আপনি আর চাইবেন না, কারণ হলো আমার সোনার মানিক, আপনার নয়নের মানিক, আপনার জানের জান, আপনার কলিজার টুকরা হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রোজার নিয়ত করেছে, ও আমার প্রাণের স্বামী, আগামী কাল সেহরির যখন সময় হবে ইমাম হাসান হুসাইনকে একটি করে খরমা খাইয়ে দেব। হযরত ইমাম হাসান ইমাম হুসাইনকে ফাতেমা ডাকলো, আয় বাবা হাসান, সাথে সাথে উঠে বলল, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর বলে উঠে বলল। তারা বাইরে চলে গেল, উজু বানিয়ে এসে মায়ের কাছে বসে গেল। আম্মা জান ফাতেমা নিজের হাতে একটি খরমা হাসানকে দিল, অপর খরমা খেজুরটা ইমাম হুসাইনকে দিয়ে দিল। দুনো ভাই দুটো খরমা খেজুরকে এক গ্লাস করে পানিকে দুই ভাই সেহরি খেয়ে শুয়ে পড়ল। ফজরের রাতে নামাজ আদায় করল। হযরত ফাতেমা নবী নন্দনী, নবীর কন্যা ফাতেমা প্রাণের স্বামীকে ডেকে বললেন, স্বামী রে, আমি আব্বার বাড়ি থেকে এসেছিলাম, আপনার কাছে আমি কোনোদিন কিছু দাবি করি না, আপনার কাছে আমি কোনোদিন কিছু চাই না। আয় আমার স্বামী রে, আজ আমার হাসান রোজা, আজ আমার হুসাইন রোজা আছে, আয় আমার স্বামী রে, ইমাম হাসান হুসাইনকে ইফতারের ব্যবস্থা আপনি করবেন। হযরত শের খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মসজিদ নববী শরীফে ফজরের আযান দিয়ে দিয়েছে। হযরতে বেলাল হুজুর মদিনার নববীতে চলে গেল, নবীর পিছনে নামাজখানা আদায় করে আল্লাহর নবীর পিছনে নামাজটা পড়ে হযরতে শের খোদা আলী ঘরের ভিতরে প্রবেশ করল। কিছুক্ষণের জন্য মজুরি দিতে চলে গেল, সারাটা দিন ঘোরাঘুরি করল। মহান আল্লাহর কে পরীক্ষা দেখুন, হযরতে আলীর কেউ কাজ নিল না, কোন কাজের ব্যবস্থা হলো না। শের খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জোহরের নামাজটা আদায় করে খাতুনে জান্নাতের দরজার সামনে হাজির, আস্তে করে সালাম দিলেন। উনি বললেন, ওয়ালাইকুমুস সালাম। আয় আমার স্বামী রে, আজ হাসানের জন্য, আজ হুসাইনের জন্য আপনি কি কোনো ব্যবস্থা করেছেন? আপনি কি কিছু নিয়ে এসেছেন? হযরতে শের খোদা আলী বলেছিল, ফাতেমা, কেউ আমার কাজে নেয় না, কোন জায়গায় কাজ আজ মিলল না, আমি তো কোনো ব্যবস্থা করতে পারলাম না। ফাতেমা যায় নামাজের পাটিটা বিছিয়ে নামাজ পড়ে মাবুদের দরবারে হাত তুললেন। আর রাব্বুল আলামিন আল্লাহ, আজ আমার
বাবা হাসান রোজায়, আজ হুসাইন রোজা রয়েছে, আমি মা তাদের কেমন করে ইফতারের ব্যবস্থা করব। জোহরের নামাজ আদায় হয়ে গেল, ইমাম হাসান হুসাইনের কাছে চলে গেল। মা যে দেখি আবার হাসান আবার হুসাইন দোনো ভাই শুয়ে রয়েছে, পেট আর পিঠ একত্রিত হয়ে গেছে। খাতুনে জান্নাত লক্ষ্য করে দেখে ইমাম হাসানকে দেখে চোখের পানি ধরে রাখতে পারে না, হুসাইনকে দেখে চোখের পানি ধরে রাখতে পারে না। স্বামীর কাছে চলে গেল, লিমাদা তাবকি আলী, আয় আমার স্বামী রে, ও নবী সাহাবালি, ও আল্লাহর নবী সাহাবা আলী, আপনি চলে যান মদিনার কোন সাহাবাদের কাছ থেকে, কোন মানুষের কাছ থেকে কিছু পয়সা আপনি ধার করে নিয়ে আসুন, কিছু পয়সা আপনি নিয়ে আসুন, যে পয়সার বিনিময় মদিনার বাজার থেকে কিছু ইফতারের ব্যবস্থা আপনি করবেন। আসরের নামাজ হয়ে গেল, আসরের নামাজের পরে শেরে খোদা আলী ঘরের ভিতরে প্রবেশ করলো। ফাতেমার ডেকে বলে, ফাতেমা, কেউ আমাকে কোনো পয়সা দেয় না, কেউ আমাকে কোনো অর্থ দিল না, খালি হাতে সবাই আমাকে ফিরিয়ে দিয়েছে। ও ফাতেমা রে, আমি আলী এত অপদার্থ হয়ে গেছে, আজ কেউ আমায় কাজে নিল না, আজ কেউ আমার দুটো পয়সাও হাওলাত দিল না। কেমন করি আমার হাসান, কেমন করে আমার হুসাইনকে আমি ইফতারের ব্যবস্থা করব। ও ফাতেমা, ও নবী নন্দনে ফাতেমা রে, ঘরের ভিতরটা একটু তালাশ করো, ঘরের ভিতরটা একটু খোঁজাখুঁজি করো। সমস্ত ঘরের ঘরটা তন্ন তন্ন করে দেখে আটটা আটার বস্তা পাওয়া গেছে। ওই বস্তাগুলো খাতুনে জান্নাত হযরত ফাতেমা নিজে হাতে বস্তাগুলো ঝেড়ে ঝেড়ে যা আটা বার হয়েছে তার তুলনায় জবের ভুসিটা বেশি বার হয়েছে। হযরত ফাতেমা পুজুলি মতো ছোট ছোট দুটো রুটি বানালো, একটা হাসানকে দেবে আর একটা হুসাইনের জন্য বানিয়েছে। ফাতেমা বিকাল হয়ে গেল, হযরতে ফাতেমা ইমাম হাসানকে বললেন, বাবা মেসাকটা হাতে নিয়ে বাবা চলে যাও, মেসাক করে ওযু হয়ে ইফতারের জন্য তৈরি হয়ে যাও। ও বাবা হুসাইন, ইফতারের জন্য তৈরি হয়ে যাও। আমি না তোমাদের আম্মা জান, আমি না তোমাদের আম্মা জান, আমার আল্লাহ ইফতারের ব্যবস্থা করে দিয়েছে। ইমাম হাসান হুসাইন চলে যাও। ও সোনার মানিকেরা, ও বাজিতপুরের ভাইরা, ও বাপজিরা, ঠান্ডা মাথায় শুনুন, আল্লাহ পাকের নবীর সাহাবা, আল্লাহ পাকের নবীর নওয়াসা হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাই তারা ইফতারের জন্য তৈরি হয়ে গেল। হঠাৎ ঘরের দরজার সামনে তারা ঘরের ভিতরে বসে পড়লেন। দেখতে পাওয়া যায় একটা অচেনা মানুষ, একটা অজানা মানুষ একেবারে ভিক্ষুক সেজে ফাতেমার দরজার সামনে, আলীর ঘরের দরজার সামনে হাজির হয়ে গেল। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, কি আছো, আমার সালাম গ্রহণ করো, কি আছো। হযরত ইমাম হুসাইন, ইমাম হাসান দূর থেকে বলছে, ওয়া আলাইকুমুস সালাম আম্মা জান। কি একজন মনে হয় এসেছে কোন মুসাফির। যেই ইমাম হাসান আস্তে করে দরজার সামনে গেল, ওই মুসাফিরটা, ওই ভিক্ষুক ব্যক্তিটা ক্ষুধার্ত একজন ব্যক্তি, তিনি হাজির হয়ে বলছে, বাবা হাসান, আজ কয়েকদিন আমি অনাহারে আছি, আল্লাহর রাস্তায় তুমি আমাকে কি কিছু দিতে পারো? আমি আজ কয়েকদিন খাইনি, প্রচন্ড আমার ভুখা। মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, রিজকের মালিক কে? রুজির মালিক কে?
তা আমরা তো অনেকে বলে ইঞ্জিন ভ্যানটা যদি না থাকতো আমার খাওয়া হতো যে ওই যে মাঠে 10 কাঠা জমি ছিল বলে ওই রসির ওই জমি ছিল বলে আমি ফসল করি তাই খাই। আল্লাহ যদি ফসলে নোনা লাগিয়ে দেয় হবে বাপ, তাহলে সর্ব কাজে ভরসা রাখতে হবে কার উপরে? আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে না। যে ওয়াইস করুনি কিনা ওয়াইস করুনি 12-14 দিন খাওয়া হয় না, কুফার রাস্তা ধরে হেঁটে যাচ্ছে, একটা ছাগল এক বাটি রুটি এনে ওয়াইস করুনির সামনে দিয়ে ফেলে দিয়ে পালাচ্ছে। ওয়াইস করুনি বলছে আহা কোন গরিবের খাদ্য ছাগল চুরি করে পালাচ্ছে। আল্লাহ ছাগলের জবান খুলে দিল, লাস্তা খলিকতা হাজা, এ ওয়াইস করুনি তুমি সন্দেহ করনি এটা গরিবের কোনো খাদ্য নাই, তোমার খাওয়া হয়নি, তাই আল্লাহ গায়েব থেকে তোমার রেজেকের ব্যবস্থা করে দিয়েছে। সবাই মিলে হলো না যে আল্লাহ রেজেকের ব্যবস্থা। আল্লাহর উপরে ভরসা করলে রেজেক দেনের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এজন্য ফকির যেই হাজির হয়েছে, হযরত ফাতেমা বলছে ও আম্মা সাইলা ফালা তানহার, কোরআনে আছে কোন সাইল ফকির যদি ঘরের দরজার সামনে হাজির হয় তাদের দুর্মুখ করো না, বাড়ি যদি কিছু না থাকে দুটো মিষ্টি কথা বলো, তাই বলে তাড়িয়ে দিও না। কেমন করে তাড়াবো? তাড়িয়ে দিতে আমি পারি না। বাবা হাসান ছোট্ট একটা রুটি, যে রুটি ছোট্ট বাচ্চা দিলে কোথায় যাবে তার ঠিক নেই। বাবা হাসান একটা রুটি আল্লাহর রাস্তায় তুমি দিয়ে দাও, তোমরা দুই ভাই এই রুটিটা কেটে অর্ধেক করে তোমরা খেয়ে নেবে, আল্লাহর রাস্তায় দিয়ে দাও। একবার জোরে বলে সবাই মিলে হলো আল্লাহর রাস্তায় কি দেছে রুটি দিয়ে। এবার আবার ইফতারে বসে গেছে। আব্বা জান ভাইরা ও মায়েরা বোনেরা, কিছুক্ষণ পরে দেখতে পাওয়া যায় ওই দরজার সামনে আবার একজন মানুষ হাজির হয়ে গেল, আর একটা মানুষ হাজির হয়ে গেল। সে যেন পেটটা চাপাচুপি করে, সে যেন কি একটা কাকুতি মকুতি করে, আস্তে করে সালাম জানালো। ইমাম হাসান ইমাম হুসাইন বলে আম্মা আবারও মুসাফির হাজির হয়েছে। আগে একটা ভিখারি এসেছিল, আমাদের ইফতারের রুটি দিয়ে দিয়েছে, আবারও তো একজন হাজির হয়েছে। ইমাম হাসান আম্মার কাছে চলে গেল, মা আবারও সালাম জানায়, কি করব মা? আম্মা জান ফাতেমা বলেছিল, কিতাবের ভিতরে এসেছে খাতুনে জান্নাত ফাতেমা বলেছিল, বাবা হাসান হুসাইন চলে যাও, মুসাফির কি বলে একবার শুনে এসো। সালাম দিয়ে দিল, মুসাফা করে নিল। মুসাফির বলতে লাগলো, ও বাবা ইমাম হাসান, ও বাবা ইমাম হুসাইন, আগে যে ভিক্ষুক এসেছিল, আগে যে ক্ষুধার্ত ব্যক্তি এসেছিল, ওনার তুলনায় আমার ক্ষুধাটা বেশি, ওনার তুলনায় আমার ভোকাটা বেশি। আজ কয়েকদিন অনাহারে আছি বাবা, ক্ষুধা যদি না পাই হয়তো মাথা ঘুরবে কিনা জানি না, এখান থেকে চলে যেতে পারবো কিনা জানি না, আল্লাহ পাক ভালো জানে। বাবা হাসান বাবা হুসাইন কয়েকদিন অনাহারে রয়েছে। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজের পাটিটা বিছিয়ে চোখ দিয়ে পানি গুলো ঝরে, চোখ দিয়ে পানির টোসাগুলো গড়িয়ে গড়িয়ে যায়। আয় আল্লাহ, আজ ভিখারির ঘরে ভিখারি, ভোকা ক্ষুধার্তর ঘরে ক্ষুধার্ত পাঠিয়ে দিলে, ও রব্বুল আলামিন আমার হাসান কি দিয়ে ইফতার করবে, আমার হুসাইন কি দিয়ে ইফতার করবে, আমি নবী নন্দনে, আমি ফাতেমা কেমন করে সাইলকে, কেমন করে ফকিরকে
আমার দরজার সামনে থেকে আমি চলে যেতে বলি। বাবা হুসাইন দুই মুখে মা চুম্বু দিয়ে বলল, বাবা যাও যাও, এই রুটিটা আল্লাহর রাস্তে দান করে দিয়েছো। ইমাম হুসাইন আর হাসান দুই ভাই মিলে রুটিটা ভিক্ষুকের হাতে তুলে দিল। প্রথম যিনি ক্ষুধার্ত বলেছিল, প্রথম যে ভিখারি সেজেছিল উনি হলেন জিবরাইল, আর পরে যিনি সেজেছিল তিনি হলেন হযরতে মিকাইল। আল্লাহ দরবারে চলে গেল, ও রব্বুল আলামিন আল্লাহ আজ তোমার পরীক্ষায়, আল্লাহ তোমার পরীক্ষায় ইমাম হাসান হুসাইনের আম্মা জান ফাতেমা পাস করেছে, শের খোদা আলী পাস করেছে। ও রব্বুল আলামিন আজ ইমাম হাসান ইফতার করবে, আজ হুসাইন ইফতার করবে। আল্লাহ তারা কি শুধু পানি দিয়ে ইফতার করবে? এটা আমি জিবরাইল সইতে পারি না, এটা আমি মিকাইল সইতে পারি না। ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ তুমি একটা কিছু ব্যবস্থা করে দাও। ঠিক ইফতারের পূর্ব মুহূর্তে জান্নাতের খানচায় করে জান্নাতি খাদ্য ইমাম হাসান হুসাইনের সামনে পৌঁছে গেল। আর একটু জোরে বলা গেল, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার সোনাচ্চান ভাইয়েরা, আমার জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা পরীক্ষায় পাস করেছে না ফেল করেছে? আর আমরা 20টা টাকা আছে, কাঠিয়া টেকে বইতে দাঁড়া, একটা লটারি কেটে দেখি, যদি একবার চাকা ঘোরে, যদি একবার চাকা ঘুরে যায় সবাই আবার বাবু বলে ডাকবে। কি বলে? সবাই বাবু বলে ডাকবে। আরে আল্লাহ তোর দেবে তো? অসৎ পয়সা কামাই করে যতই তুমি নামাজ পড়ো, রোজা রাখো, সৎ পয়সার উপরে দাঁড়িয়ে যাও, আল্লাহ তোমার কামাইতে বরকত দেবে, আল্লাহ তোমার রুজিতে বরকত দেবে। এবং আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রচন্ড প্রশস্ত রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ পাক করে দেবে। এজন্য দেখতে পাওয়া যায় অনেকেই সাংসারিক জীবনে তাদের সংসারে এই দেখো ভালো চলছে, হঠাৎ একটা বালা মুসিবত হাজির। এটা কি? এটা আল্লাহর পরীক্ষা। এই পরীক্ষায় যদি কেউ পাস করতে পারে, আল্লাহর কাছে সেই বান্দা কামিয়াবি হবে, ইমানদার বলে গণ্য হবে। আবার সোনার ভাচ্চান ভাইয়েরা, অসীম সরকার, কেরা? অসীম সরকার, এই অসীম সরকার বদমাইশ কি বলেছে কোরআন শরীফ? বলেন কোরআন শরীফ। হ্যাঁ, এই ভাই ঠিক জানে। কোরআন শরীফ 7-8 জন মিলে লিখেছে, নাউযুবিল্লাহ মিন জালিক, মালের পড়াশোনার বিদ্যা বুদ্ধির অর্জন ক্লাস। ও কোরআন শরীফ ধাক্কা মারতেছে কিসে? কিসে? কোরআন শরীফে ধাক্কা মারছে। কোরআন শরীফের কাছে যারা ধাক্কা মারতে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কোরআনের খেদমত তাদের দ্বারা করিয়ে নিয়েছে। একবার জোরে বলে, একবার মহব্বতে হলো। কারণ কোরআন শরীফে আছে, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহি মাহফুজ। পৃথিবী তৈরি করার 40 বছর আগে এই কোরআনকে মহান আল্লাহ লাহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছিল। একবার জোরে বলে, একবার মহব্বতে হলো না? আমার সোনাচ্চান ভাইয়েরা, আমার জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, আলোচনা আর লম্বা করব না, মুক্তাসার করব, কারণ 9টা পর্যন্ত আমার সময় ছিল। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওগো মা আমিনা, তোমায় কোড়ে ঘরে খোদা
খোদারি করো না পড়ে সদা জোরে ও গো মা আমিনা তোমায় কোড়ে ঘরে রহমত খোদার পড়ে সদা জোরে বনের পাখি গাই যে গান কতই মধুর সোরে রহমত খোদার পড়ে সদা জোরে ও গো মা আমিনা তোমায় কোড়ে ঘরে খোদারি করো না পড়ে সদা জোরে আল্লাহুম্মা সাল্লি আলা আমার শোনাচ্ছেন ভাইরা যেটা বলছিলাম অসীম সরকার এ কোরআন শরীফের উপরে ধাক্কা মেরেছে আচ্ছা আমাদের যে সিলসিলার মতদর্শের মানুষ আমরা এই সিলসিলার যিনি প্রতিষ্ঠিত করেছিল যার নাম হচ্ছে মুজাদ্দেদ জাবান দাদা হুজুর পীর কেবলা ঠিক বলছেন না ভুল বলছি এই অসীম সরকার যাদের ঘন্টা পিট হয় কি পিট হয় আমি কিন্তু দুর্নাম করতে আসিনি ঘন্টা পিট হয় মন্দিরে যে বাংলাদেশে দাদা হুজুর ওয়াজ করতে গেছে দিনের বেলা একটু বিশ্রাম রাতের বেলা মাহফিল রাতের বেলা কি মাহফিল এখন এক মন্দিরের পাশে হুজুরের যে বাড়ি গেছে সেই বাড়িতে দাদা হুজুরকে বসতে দিয়েছে পাশে একটা মন্দির এমনও গ্রাম আছে মসজিদের পাশে মন্দির আছে এমনও গ্রাম আছে হিন্দু মুসলিম আমরা মিলিত ভাবে থাকি ওরা আমাদের উপরে হিংসা করে না আমরাও কিন্তু ওদের উপরে করি হিংসা করি না আমরা মিলে মিশে থাকতে চাই কিন্তু কিছু বদমায়ের সাথে সুসুড়ি দে কাটি দে কি করে ফেসাদ বাদিয়ে ঝামেলা পাকানো যায় দাদা হুজুর গেলেন যে বাড়িওয়ালাকে ডেকে বলছে বাবু একটু বলো না ঘন্টাটা একটু আস্তে বেরোতে তাই তো হুজুর ওরা শুনবে না আপনি হয়তো এখন মানা করবেন কাল সকালবেলা আপনি অস করে চলে যাবেন ওরা আমার ধরে মারবে ওরা ঝামেলা পাকাবে অসীম সরকারের মতন মান হয়তো ওরা ঝামেলা পাকাবে হুজুর আমি কিছু বলতে পারবো না এখন মুজাদ্দেদ জাবান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন যে বাবা চলো তো আমার নিয়ে চলো তো মন্দিরে দাদা হুজুর গেলেন পুরোহিতকে ডেকে বলল বাবা তোমার সামনে ফল মূল খেজুর এটা সেটা মিষ্টি মিঠাই বহু কিছু আছে বাবা তা এগুলো কি করো তা বলে হুজুর এগুলো সব পূজা আজা করে আমি সব বস্তা বন্দি করে সব বাড়ি নিয়ে যাই তা বলছে যার পূজা করো খায় বলছে না ও খায় না তাহলে কি মন্ত্র পাঠ করো যে কি মন্ত্র পাঠ করো তা বললেন যেই মন্ত্র পাঠ করি আমরা প্রতিমা পূজা করি এরা কি কোনোদিন খায় না কি খায় না দাদা হুজুর বলছে যদি বলছে আপনি কি খাওয়াতে পারবেন বলছে আমি খাওয়ানোর কেউ না আল্লাহ যদি খাওয়ায় তাহলে খাওয়াতে পারবো একবার জোরে বলে এই সবাই মিলে হলো না দাদা হুজুর কি বলছে আল্লাহ যদি খাওয়াতে পারে তাহলে আমি পারবো না যে আস্তে করে হুজুর চলে গেলেন মাটির প্রতিমার সামনে কাছে ছিল সন্দেক এক লোকমা সন্দেক নিলেন নিয়ে ওই প্রতিমাকে বলছে আল্লাহ যে আল্লাহ আমি আবু বকরকে বানিয়েছে যে আল্লাহ আসমান জমিন বানিয়েছে সেই আল্লাহর ইশারা করে বলছি প্রতিমা তুমি একটু হা করো এই ব্রাহ্মণ দেখছে যেই দাদা পীর বলেছে মাটির থম প্রতিমা হা করেছে দাদা হুজুর এক লোকমা সন্দেশ নিয়ে প্রতিমার গালে ভরে দিলেন আর টুপ করে গিলে নিয়েছে ব্রাহ্মণ দেখলেন
যে ওরে বাবারে এত বছর ধরে আমরা পূজো আজা করি, এত বছর ধরে পূজো আজা করি, কোনোদিন এরা খাওয়াতে পারি না, আর ইয়ে কি মন্ত্র শিখেছে মুজাদ্দেদ জামান, যে হা করতে বললো আর হা করলো। ও সোনার মানিকেরা, ও জানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, দেখতে পাওয়া যায়, লক্ষ্য করে দেখতে পাওয়া যায়, ওই ব্রাহ্মণ বলেছিল বাবা আবু বকর, বাবা মুজাদ্দেদ জামান, ও বাবা আবু বকর, তুমি যে মন্ত্র শিখলে, তোমার যে মন্ত্র দ্বারাতে এই মাটির প্রতিমা যদি হা করে সন্দেশ খেতে পারে, আমি ওই মন্ত্র শিখতে চাই। একবার জোরে বলে, এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলে হলো না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহাজ হযরত মাওলানা আব্দুর রাকিব সাহেব, আলহাজ হযরত মাওলানা আব্দুর রাকিব সাহেব, বন্ধুগণ মাওলানা আব্দুর রাকিব সাহেব, নারায়ে তাকবীর। আমার সোনার চান ভাইরা, আমি এই স্টেজে ছিলাম, এই রকম একটা ডেটে আমি মক্কা মদিনায় উমরায় চলে গিয়েছিলাম ভাইকে রেখে। জি আজকে আমার বন্ধুগণ মাওলানা এসেছে, আমি যেটা বলছিলাম আর লম্বা করব না। জি এখন মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা ওই ব্রাহ্মণকে বললেন, বাবা, ব্রাহ্মণ বলছে হুজুর আমি একটু ওই মন্ত্র শিখতে চাই। আমরা তো সারা জীবন ঘন্টা পিটিয়েছি, কিন্তু মাটির প্রতিমার কোনোদিন খাওয়াতে পারি না, আর আপনি মাটির প্রতিমার খাবিয়ে দিয়েছেন, আমি আর ঘন্টা পিটাবো না। দাদা হুজুর বললেন, বাবা এই মন্ত্র শিখতে গেলে এক নম্বরে তোমার অর্থের ঘাটতি হবে, 2 নম্বর সংসার চলে যাবে, জমি যাবা সব চলে যাবে। বললেন হুজুর আমি সব কুরবানি করতে রাজি আছি, তবে আমি ওই মন্ত্র শিখতে চাই। দাদা পীর বললেন, বাবা প্রতাপচন্দ্র সেন পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহাব্বতে হলো না? ও সোনার মানিকেরা, ও জানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, আমার দাদা হুজুর পীর কেবলার হাতে আব্দুল মোমেন, যিনি বাকুলের জমিনে ঘুমিয়ে রয়েছে, প্রতাপচন্দ্র সেন হুজুর কেবলা 7-7টা বছর হুজুরের সাথে এসে জঙ্গলের ভিতরে আল্লাহর ইবাদত মশগুল করতেন, আল্লাহর ইবাদত করতেন। আমার আল্লাহ আব্দুল মোমেন মুখের বল, মুখের বাক্য তিনি শুনলেন। আজ আমরা যে কবরের ধারে দাঁড়িয়ে কোন কবরে সালাম জানাই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, কোন কবরে সালাম জানাই আশরাফুল আম্বিয়া ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, নবী পাকের দরবারে যে সালাম জানাই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। এই হিন্দুর ছেলে আব্দুল মোমেন প্রতাপচন্দ্র সেন এত বড় আল্লাহওয়ালা হয়েছিল। আমার দাদা হুজুরের সোহবাতে ইনি কবরে তারে যে সালাম দিত, আর কবরবাসীর সাথে তার সালামের জবাব তিনি 6 কানে শুনতে পেতেন, আমরা যেমন শুনতে পাই না। আল্লাহ তার অন্তরের চোখ এত খোলা খুলে দিয়েছিল, তার চোখটা এত পরিষ্কার করেছিল, হুজুর 6 কানে সালামের জবাব না কানে শোনা পর্যন্ত আব্দুল মোমেন প্রতাপচন্দ্র সেন কবর ছেড়ে দিত না। ও সোনার মানিকেরা, মুক্তাসার করি বাবা, এই অসীমি সরকার আজকে কোরআনের বেইজ্জতি করতে চেয়েছে। না 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 না, রাশিয়ার সাথে আফগানের যুদ্ধ হয়েছিল, আফগানের সৈন্যরা রাশিয়ার কাছে সবে হেরেছে। রাশিয়ার সৈন্যরা তারা বলেছিল
আফগানের বর্ডারটা তোমরা সব আফগান দেশটা তোমরা খালি করে দাও। যেমন আমাদের বিজেপি সরকার বলতে চেয়েছে মুসলমান আর রাখবো না, এ দেশ থেকে মুসলমান ফাঁকা করতে চাই। কিন্তু যদি ইমানদার হতে পারো, গোড়ায় আমি কোরআনের আয়াত পড়েছিলাম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা চিন্তিত হয়ো না, তোমরা ভেঙে পড়ো না, তোমরা দুর্বল হয়ো না। যদি তোমরা মুমিন হতে পারো, একদিন তোমরা জয়লাভ করবে। ও সোনার মানিকের, রাশিয়ার সৈন্যরা বলেছিল আফগানটা ফাঁকা করে দাও, আফগানের ভিতরে যাকে পাবো প্রচন্ড ধরে মারব, যাকে পাবো প্রহার করব, যাকে পারব তাকে তার উপরে অত্যাচার করব, অবিচার করব। সবাই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল, কিন্তু একটা কোরআনের হাফিজ দু চোখে সে দেখতে পায় না, অন্ধ মানুষ দেশ ছেড়ে সবাই পালিয়ে গেছে। ওই ছেলেটা কিতাবের ভিতরে এসেছে, ওই ছেলেটার নাম হলো আব্দুর রহমান। এক খণ্ড কোরআন শরীফ বুকে ঝুলিয়ে দিয়ে উনি আস্তে আস্তে কোথায় যাবে? যার আব্বা দুনিয়াতে বেঁচে ছিল না, যার মা জননী দুনিয়াতে বেঁচে ছিল না, ওই অন্ধ ছেলেটা এক খণ্ড কোরআন ঝুলিয়ে আফগানের রাস্তা দিয়ে হেঁটে 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 যেতে যেতে রাশিয়ার সৈন্যদের হাতে ধরা পড়ে গেল। রাশিয়ার সৈন্যরা হাফেজ আব্দুর রহমানকে ধরে বলে, বেটা তুমি কি মুসলমান? বলে হ্যাঁ আমি মুসলমান। তোমার গলায় কি ঝুলিয়েছ? বলে আমার গলায় আমি কোরআন ঝুলিয়েছি। এই যেই বলেছে কোরআন ঝুলিয়েছি, হাফেজ আব্দুর রহমানকে এত মার মারে, এত প্রহার করে, গা দিয়ে রক্তগুলো ঝরঝর করে জমিনের দিকে যেন ঝরে ঝরে পড়ে। হাফেজ আব্দুর রহমান কাঁদতে কাঁদতে বলে, ভাইরা তোমরা আমাকে মেরো না, তোমাদের মার আমি আর সইতে পারি না, তোমরা এরকম আর অত্যাচার করো না। জগতের বুকে আব্বা নাই, মা নাই, সবাই দেশ ছেড়ে চলে গেছে, আর আমি দু চোখে দেখতে পাই না, এজন্য আমি যেতে পারি না, তোমরা আমাকে ছেড়ে দাও। বলে আব্দুর রহমান রে, তোমাকে ছেড়ে দিতে পারি, ওই দূরে সাদোয়া ট্যাং আছে, তুমি দেখতে পাও কিনা জানি না। আব্দুর রহমান রে, তোমার কোরআন দিয়ে যদি সাদুয়া ট্যাঙ্কে আগুন লাগিয়ে দিতে পারো, তাহলে জাহানে তোমাকে বাঁচাবো, নাইলে তোমাকে মেরে দেব। আব্দুর রহমান বললেন যে ভাই আমার মেরেছ, আমার এক লোটা পানির ব্যবস্থা কর, মুক্তাসার করি। এক লোটা পানি এনে দিলে, উনি উজু করলেন, উজু করে দুরাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইলে, আল্লাহ ইব্রাহিম নবীকে তুমি আগুন থেকে বাঁচিয়েছো, ইউনুস নবীকে মাছের পেট থেকে আল্লাহ তুমি বাঁচিয়েছো, আল্লাহ আমি আব্দুর রহমান যদি আফগানের বর্ডার থেকে আমি চলে যাই কোনো অসুবিধে নেই, আল্লাহ তবে তোমার কোরআনের ইজ্জত, কোরআনের সম্মান আল্লাহ তুমি বাঁচিয়ে নিয়ে একবার জোরে বলি, একবার সবাই মিলে হলো না, আল্লাহ তুমি বাঁচা। তিনি এই দোয়া করলেন, করে বলছে বাবা আমি তো অন্ধ মানুষ, আমার হাতে কিছু মাটি দাও। কিছু মাটি দেওয়া হলো। কোথায় তোমাদের সাদুয়া ট্যাং নিয়ে চলো। আস্তে আস্তে চলে গেল, নিয়ে উনি কোরআন শরীফের ওই সূরা ইখলাস, আমরা যেটা বলি কুলুস সূরা, কয়েকবার পড়ে ওই মাটিতে ফুঁক দিলেন। ফুঁক দিয়ে সাদুয়া ট্যাঙ্কের দিকে ফিরে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে উনি অন্ধ মানুষ তো ছুঁড়ে মারলেন, শুধু ওনার ছোড়াটা আমার আল্লাহ সাথে সাথে সাদুয়া ট্যাঙ্কে আগুন লাগিয়ে দিলেন। একবার জোরে বলি, একবার জোরে বলি, মুক্তাসার করলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাইজান অত্যন্ত সুন্দর আলাপ আলোচনা করে, আপনারা ধীর স্থির ভাবে শ্রবণ